আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর যে ওয়ার্ড রয়েছে বিআইডিসিতে। রাস্তায় মানুষের অবরোধ, রাস্তায় নেমে এসেছেন মানুষ। রাস্তায় কেন নেমে এসেছেন মানুষ একটু আমরা জানতে চাইবো তাদের কাছ থেকে। হঠাৎ করেই রাস্তায় মানুষ অবরোধ করছেন, তামাবিল মহাসড়কের সামনেই দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত। আসলে মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ স্লোগান দিচ্ছেন, মাদকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এলাকার মানুষ। এলাকার জাহিদ ভাই, ঘটনা কি তো হয়েছে? এলাকার মানুষ কি লাগি রাস্তাত এলাকা আমরা সবাই তো নামাজ পড়িয়া দুইটা ছেলেরে আমরা একটা ছেলেরে স্কেটিং করছি। আচ্ছা, স্কেটিং করার পরে এই ছেলেটা নিয়ে আরেকটা ছেলে তার খালাগড়া বাইরে নিয়ে আসতেছে, মানে হসপিটালে যাওয়ার পথে তারাই স্কেটিং করছে। আজকের এলাকা আমরা অতিষ্ঠ। বর্তমানে মাদকের মামলা গ্রেপ্তার। কয়দিন আগে তারা মনে ছাত্রলীগের সাথে গন্ডগোল করছে। ছাত্রলীগের ছাত্রদল নাম ভাঙে মাদক দিয়ে তারা সব অসুস্থ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আসলে এলাকার মানুষ এখানে দাঁড়িয়েছেন মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে অসুস্থ হয়ে এলাকার মানুষ এখানে দাঁড়িয়েছেন। মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং মাদকের বিরুদ্ধে এলাকাবাসী এই মুহূর্তে সোচ্চার এবং তারা স্লোগান দিচ্ছে। মাদকের বিরুদ্ধে তামাবিল মহাসড়ক তারা অবরোধ করছে এই মুহূর্তে। আসলে আমরা দেখতে পাচ্ছি, সবাই লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যে বিআইডিসি এলাকা, সেই বিআইডিসি এলাকার সামনেই তামাবিল মহাসড়কে অবরোধ করছে এলাকাবাসী। মাদকের বিরুদ্ধে অ্যাকশনে এলাকাবাসী, মাদক কারবারিদের বিরুদ্ধে অ্যাকশনে এবং স্লোগান দিচ্ছেন এলাকাবাসী। বাংলাদেশের এলাকা চুলা বাই নষ্ট করে কত বড় ধরে অত বড় গাছ লাগা এরা সব আমার ভাই, আমার ভাই আমরা এলাকা 3-4টা কাউন্সিলর জোনাল বাইরে কইছেন নিতে মানে না, তারা মানেও না। বিগত আমরা এলাকা মাসের মাঝে আসলে এলাকাবাসী সোচ্চার এই মুহূর্তে। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার এবং স্লোগান দিচ্ছে এলাকাবাসী এখানে দাঁড়িয়ে। কিতো হইছে আরুল ভাই, কিতো হইছে?
হয়েছে বা এলাকাত কি হয়েছে? আইনের আইনের মানুষের সহযোগিতা ইয়াবা ব্যবসা করে এলাকার সাথে বড় কেউ ভেদাভেদ নাই, মারামারি তার যা ইচ্ছা তাই করে কোনো ধরনের কোনো ন্যায় বিচার পাওয়া যায় না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে এলাকার মধ্যে এই ছোট ছোট কিশোর বাচ্চাদের দিয়ে ব্যবসা করা আমাদের সমাজটা ধ্বংসর পথে। আমরা তার বিরুদ্ধে আজকে একত্রিতভাবে সংগ্রাম চালিয়ে দিচ্ছি। এর বিরুদ্ধে যত সময় আমরা সুরাহা না পাইছি রাত পর তত সময় এলাকাবাসী সোচ্চার আসলে মাদকের বিরুদ্ধে আসলে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ধ্বংসের পথে, সেই মাদকের বিরুদ্ধেই আজকে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী তামাবিল মহাসড়কে এসে দাঁড়িয়েছেন এবং স্লোগান চলছে। মাদকের বিরুদ্ধে অ্যাকশনে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের বিআইডিসি এলাকা রয়েছে, সেই বিআইডিসি এলাকার মানুষ এখানে রাস্তায় দাঁড়িয়েছেন আজকে মাদকের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে। কিন্তু তারা এখনো মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং স্থানীয় কাউন্সিলরও এই বিষয়ে অবগত আছেন বলে তারা জানিয়েছেন। তামাবিল সড়কে বিআইডিসি আবাসিক এলাকার, বহর আবাসিক এলাকার যারা স্থানীয় বাসিন্দারা তারা এখানে দাঁড়িয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত সিলেটের তামাবিল মহাসড়ক 34 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন এলাকার ঠিক সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে তারা কিন্তু মাদকের বিরুদ্ধে এখানে কিন্তু প্রতিবাদ করছেন। আজকে তারা রাস্তায় এসে নেমেছেন, সেই মাদকের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা তখন কিতা পদক্ষেপ নিতে এলাকাবাসীর পক্ষ থেকে? এই মাদকের বিরুদ্ধে আমরা বহু তাকে পদক্ষেপ নিই। এখন নুরুলের এবং নুরুল যারা মাদক ব্যবসায়ী সবে প্রশাসন যত তাড়াতাড়ি সমুদ্র ধরতে এবং আজকে রাত্রে আসলে মাদকের বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড বিআইডিসি এলাকায় আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি এবং এলাকাবাসী অবরোধ করছেন। এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছেন মাদকের বিরুদ্ধে সোচ্চারে। এবং মাদক আপনারা জানেন যে একটি সমাজকে ধ্বংস করে দেয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়, একটি মানুষকে ধ্বংস করে দেয়। সেই মাদকের কারণে আজকে তাদের এলাকা প্রায় ধ্বংসের পথে। সেই মাদকের বিরুদ্ধে তারা এই মুহূর্তে আসলে আগুন জ্বালিয়ে রাস্তায় অবরোধ করছেন, রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করছেন এলাকাবাসী। আগুন জ্বালিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা কিন্তু এই অবরোধ করছেন এই মুহূর্তে। কই বাজিও এলাকাবাসী সোচ্চার। এলাকাবাসী এলাকাবাসী সোচ্চার আজকে মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আসলে এলাকাবাসী সোচ্চার এই মুহূর্তে আসলে রাস্তায় নেমেছে মাদকের বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন। আপনারা কিতা চাই না এখন এলাকার বাসী? ব্যবসা করেন
আর দিন ধরে ব্যবসা করে লোকে আসে সহ্য করে তারা কোনো কিছুই করেন না। আসলে এলাকাবাসী সোচ্চার হয়ে কিন্তু রাস্তায় নেমেছেন সচেতন সমাজ। দিনে দুপুরে ব্যবসা করে দুপুর সমাজ নষ্ট হয়ে রায়হান রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড যে বিআইডিসি আবাসিক এলাকা রয়েছে, সেই বিআইডিসি আবাসিক এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে এই মুহূর্তে আসলে রাস্তায় নেমেছে এলাকাকে মাদক মুক্ত করতে। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখানে প্রতিবাদ করছেন। এলাকাবাসী লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আমিনুল চৌধুরী ভাই সহ এই মুহূর্তে আমাদের সঙ্গে অসংখ্য ভিউয়ার্সরা সংযুক্ত হয়েছেন। ফয়সল মিয়া ভাই লাইভটি শেয়ার করবেন। এই মুহূর্তে এলাকাবাসী সোচ্চার হয়ে রাস্তায় দাঁড়িয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আসলে মাদকের বিরুদ্ধে এলাকাবাসী এই মুহূর্তে সোচ্চার। রাস্তায় টায়ার জ্বালিয়ে মানুষ প্রতিবাদ করছে মাদকের বিরুদ্ধে। মাদক একটি সমাজকে নষ্ট করে দিচ্ছে, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, মাদক একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সেই মাদকের বিরুদ্ধে এলাকাবাসী আজ সোচ্চার হয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে কতটুকু ক্ষুব্ধ হলে মানুষ রাস্তায় এসে দাঁড়ায়, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই সংযুক্ত হয়েছেন। আসলে সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই কিন্তু ঘোলাটে হয়ে দাঁড়িয়েছে। আসলে পরিস্থিতি ততই কিন্তু অশান্ত হচ্ছে। এখানে মানুষ রাস্তায় এসেছে, মাদকের বিরুদ্ধে স্লোগান চলছে। স্লোগানে স্লোগানে মুখরিত এলাকার মানুষ। পুলিশ প্রশাসন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। ওই মুড়ি বাবাই
প্রশাসন কি সমাধান দিতে পারে না আমরা আবার ওকে 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 আসলে পুলিশ প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী কিন্তু রাস্তা থেকে রৌড়ে দিচ্ছেন। দীর্ঘ সারি হয়ে গিয়েছে, রাস্তায় গাড়ির চাপ রয়েছে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা বলছেন যে তারা দোষী যারা রয়েছেন, যারা মাদক ব্যবসায়ী, তাদেরকে গ্রেফতার করবেন, এমনটাই প্রত্যাশায় কিন্তু অনেকেই কিন্তু প্রতিবাদ করছেন। পাবলিক যেখানে পাবলিক দিব এখানে এলাকাবাসী আসলে সোচ্চার এই মুহূর্তে মাদকের বিরুদ্ধে। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে আমরা আছি এই মুহূর্তে, বিআইডিসি এলাকায়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আসলে এলাকাবাসী অনেকটাই এই মুহূর্তে, রাস্তায় প্রচুর গাড়ির চাপ রয়েছে, সেই জন্য সকল কথা বিবেচনা করে এলাকাবাসী অনেকটাই সরে যাচ্ছেন আস্তে আস্তে, যেহেতু রাস্তায় প্রচুর দীর্ঘ সারি। তামাবিল মহাসড়ক যেটি তামাবিল মহাসড়কের আমরা এই মুহূর্তে যে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যে বিআইডিসি এলাকা রয়েছে, সেই বিআইডিসি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অ্যাকশন কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এবং এলাকার মানুষ এখন পর্যন্ত রাজপথে অবস্থান করছে। তামাবিল মহাসড়কের ঠিক সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এলাকাবাসী সোচ্চার মাদকের বিরুদ্ধে। মাদক একটি সমাজকে নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, একটি পরিবারকে ধ্বংস করে দেয়, একটি মানুষকে ধ্বংস করে দেয়, একটি গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে মাদক। সেই মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অ্যাকশন। বিআইডিসি দেখি ছোট ভাই একটু চাই ভাই একটু আসলে অ্যাকশনে এবার সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী মাদকের বিরুদ্ধে তারা তামাবিল মহাসড়ক অবরোধ করে এই মুহূর্তে আসলে স্লোগান দিচ্ছেন, অ্যাকশন অ্যাকশন। রাস্তায় আগুন জ্বালিয়ে তামাবিল মহাসড়কে দীর্ঘ সময় থেকে রাস্তায় গাড়ি বন্ধ করে তারা এই স্লোগান দিচ্ছেন মাদকের বিরুদ্ধে। আপনারা সবাই জানেন মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, মাদক একটি পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে, একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। সেই মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ সোচ্চার এই মুহূর্তে। হ্যালো, আমি তো বিআইডিসি লাইভ চলে কেমন বিক্রি? আচ্ছা দেখি অবশেষ 100 শেষ করিয়া এই লাইভ চলে, লাইভ শেষ করি নাই, তারা গাড়ি চালিয়ে দিব।
কি বাড়ি গেলেন ভিতরে না ও তো ওই যে এগেইনস্ট ওই যে ওটা দিয়ে পার Simoni mo sige Berbagi sekolah yang কেন দেখবেন জুনুস স্যার Hello Kon live asi বন্ধু live soler badam soler BIDC আসলে এলাকাবাসী এই মুহূর্তে সোচ্চার রাস্তায় দাঁড়িয়েছেন মাদকের বিরুদ্ধে হ্যালো লাইভ চলে এলাকাবাসী এই মুহূর্তে সোচ্চার মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন যখন মানুষ রাস্তায় নেমে যায় তামাবিল মহাসড়কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং রাস্তায় এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসনের উপস্থিতি তারপরও কিন্তু মানুষ মানছেন না ও ঘন্টা দৌড়াই লাইভ भैया लाइव भैया Yemi itu ya kalau baik Yemi kan mana itu kita dari lagi mana kayak tidak open na oh open na karena elaka tuh dari lagi Yemi tuh Victoria oh ya jadi baik Yemi oh ya এলাকাবাসী এই মুহূর্তে এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে তাদের এই অবরোধ এখন পর্যন্ত চলমান রয়েছে পুলিশ প্রশাসন রানা ভাই কিতা চাই আপনারা এলাকাবাসী কিতা চাইরা আমরা এলাকাবাসীর মেইন উদ্দেশ্য হইল মানে কাম থেকে তারা উচ্ছেদ হইছে আর কোনটা না ধন্যবাদ মকসুদ ভাই আমরা লোকের সংযুক্ত আছেন এলাকাবাসী এই মুহূর্তে আমরা আছি তো কইলে না আমার ভাই আবেন না কোলি কে ওয়ান ভাই দাম মানে ভাই মেনে বড় করে মুখে আমার ও আইও ভাই আসলে ও সাইডে টায়ার বন্ধু তালে এটা নি খালি দিরা জানি আসলে রাস্তায় টায়ার জ্বালিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া ধাউ ধাউ করে ধোঁয়া উঠছে রাস্তার মধ্যেই তামাবিল মহাসড়ক যেটি রয়েছে জাফলং থেকে বন্দরবাজার হয়ে যে রোডটি রয়েছে তামাবিল মহাসড়ক সেই মহাসড়কের ভিতরে বাগানি দিয়ে তামাবিল মহাসড়কে মানুষ এখানে অবরোধ করছেন তামাবিল মহাসড়কে মানুষ অবরোধ করছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিআইডিসি থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি আসলে বিআইডিসি এলাকা মোহাম্মদ আলামিন হুসাইন আমাদের সঙ্গে রয়েছে রাস্তায় টায়ার জ্বালিয়ে এখন মানুষ অবরোধ করছে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে মানুষ রাজপথে এসেছে মাদক একটি পরিবার ধ্বংস করতে পারে একটি সমাজ ধ্বংস করতে পারে একটি গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে সেই মাদকের বিরুদ্ধে এলাকার মানুষের সোচ্চার আপনারা লাইভটি শেয়ার করবেন এই মুহূর্তে চলবে না
গাড়িটা ছুটে যা আমার ভাইয়ের রক্ত দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত দেশে যাবে অন্যায় মাদক মুক্ত এটাই নিয়োগ এটাই নিয়োগ মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ সোচ্চার। এখন পর্যন্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করেছেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতেও। তারা এই মুহূর্তে গ্রেফতারের দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন এবং তামাবিল মহাসড়কে প্রায় শত শত গাড়ি কিন্তু জাম লেগে রয়েছে, রাস্তায় দীর্ঘ সারি। এই মুহূর্তে সিলেট জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রোহিত এসেছে। আমরা একটু কথা বলবো। রোহিত, কি শুনে আপনি এখানে এসেছেন আমরা জানতে চাই। প্রথমে আম্বরখানায় একটি প্রোগ্রামে এলাকার কিছু যারা সবসময় মাদক এলাকার মানুষের উপর অনেকদিন ধরে এলাকার সব লোক খুব হয়ে তাদের প্রতিবাদ করেছে। ছাত্রলীগ এই মুহূর্তে এসেছে, আসলে তাদের এই আন্দোলনে ছাত্রলীগ এসে যোগ দিয়েছে। মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ এখন পর্যন্ত রাস্তায় অবরোধ করছেন। গাড়ি করে দিবা
গাড়ি আন্দারে তো আসলে ভাইয়া ওই স্বামী কই মোবাইল না না মোবাইল দেখে বড় তো আমার নিচে এলাকার মানুষ এখন কিন্তু সোচ্চার। এলাকাবাসী এই মুহূর্তে আসলে রাস্তায় অবস্থান করছে এখন পর্যন্ত। আমরা আপডেট আবারও লাইভে সংযুক্ত হয়ে জানাবো সর্বশেষ পরিস্থিতি। আসলে শান্ত করার জন্য শাহপুরান থানা পুলিশ এখানে এসেছে এবং এলাকার মানুষকে সরিয়ে দেওয়ার জন্য তামাবিল মহাসড়কে প্রচুর গাড়ির যানজট রয়েছে এখন পর্যন্ত। আসলে মাদক একটি পরিবার, একটি সমাজ এবং একটি গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা এবং প্রত্যাশা।